এই ছাত্রলীগ থাকতে তারা প্রত্যেকটা দোকান থেকে ভালো অ্যামাউন্টের চাঁদা নিত। প্রশাসনে নিযুক্ত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী শিক্ষকরা পর্যন্ত এটা অংশ ছিল। ফলে আপনি যখন কেউ এটা নিয়ে বারবার শিক্ষার্থীরা অভিযোগ দিত, সে তো একটা হ্যাপি সিচুয়েশন আছে যে সে এদিকে বাটপারি করতেছে, আবার এই টাকাটা আবার তার অন্য দলের মানে অন্য কাউকে খাইয়ে হচ্ছে কি করছে। তো এটা তো আমাদের প্রথম চ্যালেঞ্জ ছিল এটা একদম জিরোতে রাখা ক্যাম্পাসে, এখানে এটা একদম জিরোতে, যে একটা দোকানে লবিং করতে চাইছে একটা অফিসার, আপনার খেয়াল করছেন হাকিম দত্তর একটা দোকান আমরা বন্ধ করে দেওয়ার পরে ওখানে দলীয় এঙ্গেজমেন্ট করে তাকে আবার রাখতে চাইছে। আমরা এটা ছাড় দিই না কোনোভাবে। এভাবে কোনো দলীয় নিয়োগ বা হচ্ছে টাকা লেনদেন বা অন্যান্য চুক্তিপত্র মাথায় রেখে করা এবং এখানে আবার সার্ভিস আলাদা করা, এই জিনিসটা টোটালটা আমরা বুঝতে চেয়েছি। 1 মাস আমরা গেছে এই প্রত্যেকটা ডটটা মিলানো। আর আমি মেডিকেলে গিয়ে দেখছি যে মানে 30-40 বছরের বেশি সময় ধরে একজন ডক্টর তিনি আসেন না, কিন্তু তিনি বেতন নেন। তো এরকম অনেকগুলো বিষয় হচ্ছে। কেন করা হয়েছিল, কেন কাজগুলো চলতো,